ঠকে যাচ্ছেন, তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে হারিয়ে ফেলছেন, তাই না? সমস্যা নেই, ঠকে যান, আরও ঠকেন, দেখবেন একদিন ঠকতে ঠকতে জিতে যাবেন। মনের আঙিনায় আর কোনো মায়াছাপ রেখো না তাদের জন্য, যারা কিনা শুধু এসেছিল তোমার স্বপ্ন কেড়ে নিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে। মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট বলতে কিছুই থাকতো না। হেমন্তে ঝরা পাতার মতো জীবনে নতুন ভুলগুলো ঝরে যাক, নব উদ্যমে শুরু হোক নতুন জীবন। আয়না ভাঙা যায়, প্রতিচ্ছবি কখনো নয়। দিব্যি ভুলে থাকা যায়, তার মানে কিছু ভুলে যাওয়া নয়। মানুষ বাছাই করার ক্ষেত্রে অর্থের দিকে ফোকাস না করে তার চরিত্রের দিকে ফোকাস করো। অর্থের অভাব নিয়ে বাঁচা যায়, কিন্তু চরিত্রহীন মানুষের সাথে শান্তিতে বাঁচা যায় না। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। ধৈর্য ধরা শিখেছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি করতে হয় শিখিনি। সেদিনের প্রিয় মানুষটাই শিখিয়েছে, আজকের প্রিয়জন আগামী দিনের অপ্রয়োজন হতে পারে। মানুষ দুঃখ দিয়ে চলে যায়, যাওয়ার সময় কতটা দুঃখ পেলাম একবার জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করলে হয়তো কিছুটা সান্ত্বনা পাওয়া যেত। ম্যাচুরিটি কি জানো? মনের ভিতর জ্বলন্ত আগুনের ফুলকি নিয়ে ঘুরবে, অথচ মুখে থাকবে তোমার সুন্দর স্নিগ্ধ হাসি। ফুল ফুললে গাছের কদর বাড়ে, আর মানুষ হারালে তার গুরুত্ব বাড়ে। আমি কিছু না ভেবেই মন দিয়েছিলাম, সে অনেক ভেবে আমায় অযোগ্য ঘোষণা করলো। মানুষ মূলত একা, কোলাহল সাময়িকভাবে মনে করায় যে তুমি একা নয়। কিছু ভিড় শেষ প্রতিটি মানুষকে নিজেকে একাকিত্বের জগতেই আবিষ্কার করে। কাউকে ঘৃণা করো না, কাউকে উপহাস করো না, কারোর খেলা পরিস্থিতি দেখে হাসাহাসি করো না। পরিস্থিতি পরিবর্তনশীল, আজ যা অন্যের সাথে ঘটেছে কাল তা তোমার সাথে ঘটতে পারে। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়, এটি একটি সুন্দর স্বভাব যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। এক লাইন বেশি বুঝলেও দোষ নাই, কিন্তু না বুঝে আধ লাইন বললে মেজাজ কয়েক ডিগ্রি গরম হয়ে যায়। আমি কারোর কাছে বিরক্তি কারণ হওয়ার পূর্বেই তার কাছ থেকে অনেক দূরে চলে আসি। আমাকে কতটা বুঝতে পারেন আমি জানি না, তবে আপনাকে বুঝতে আপনার ব্যবহার আমার জন্য যথেষ্ট। যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখিনি, অবশেষে কোথাও কেউ নেই। যখন বুঝবে টাকা হইলে মানুষের কদর বাড়ে, সেই মুহূর্তটা দামি, কারণ তুমি তখন ম্যাচুরিটি। মানুষের চেহারা হওয়া উচিত ছিল চরিত্র অনুযায়ী। যার চরিত্র যতটা ভালো তার চেহারা ততটা সুন্দর, যার চরিত্র খারাপ তার চেহারা কুৎসিত। এরকম হলে কেমন হতো? আর্থিকভাবে পিছিয়ে পড়লে বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি নিজের পরিবারের কাছেও আপনি ছোট হবেন। আবেগে কত ভুল করে ফেলি, বিবেক সুন্দর করে সব বুঝিয়ে দেয়। আবেগের চেয়ে বিবেকই আমার বেশি আপন। সহজে পাওয়া জিনিসে মানুষের আগ্রহ কম থাকে। নিজেকে কখনোই মানুষের কাছে ছোট করবেন না। সে আমার না হোক, তবুও সে জানুক পৃথিবীর কোনো এক প্রান্তে ক্ষুদ্র একটি মানুষ তাকে এক আকাশ সমান ভালোবাসে। সে জানুক তাকে এক পলক দেখার জন্য কেউ আজও অপেক্ষা করে বসে থাকে। সে জানে তাকে আর কোনোদিন পাওয়া সম্ভব নয়, তবুও সে ভালো থাকুক, দুনিয়ার সকল সুখ তার হোক। আমি অভিশাপ দিচ্ছি না, তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষদের ঈশ্বর তাদের নিজের হাতে শাস্তি দিক, আজ না হোক কাল। মানুষ তো সবাই, পার্থক্য শুধু মানসিকতায়।